দেশে করোনায় প্রাণহানির সংখ্যা 7,000 ছাড়িয়েছে। একদিনে 34 জনের মৃত্যুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 7,020 জনে। নতুন রোগী শনাক্ত হয়েছে 1,329 জন। মাস দুয়েক করোনা সংক্রমণ নিম্নমুখী থাকার পর নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে দৈনিক নতুন রোগী শনাক্তের গড় 2,000-এ ছড়ায়। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষাসহ 24 ঘন্টায় দেশে 12,630 জনের নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত হয়েছে 1,329 জন এবং মারা গেছেন 34 জন, যা অন্যান্য দিনের তুলনায় কম। সংশ্লিষ্টরা বলছেন, শুক্রবার অনেক ল্যাব বন্ধ থাকায় পরীক্ষাও কম হয়। তবে শীত আসার সাথে সাথে নতুন রোগী বাড়ার পাশাপাশি করোনায় মৃত্যুও বাড়ছে আবার। প্রত্যেকটা জায়গায় সেন্ট্রাল অক্সিজেন লাইন এবং ইমার্জেন্সি কেয়ারের ব্যবস্থা রাখতে হবে। ইমার্জেন্সি কেয়ারের জন্যে একটা রিমোট এরিয়ার লোককে কেন ঢাকায় আসতে হবে? ওখানে আমার ডক্টর আছে, ম্যান পাওয়ার আছে। আমি শুধু ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো করতে পারি, সেন্ট্রাল অক্সিজেন লাইন নিয়ে যেতে পারি, ট্রেন লোকজন নিতে পারি, তাহলে তো এই ট্রান্সমাইগ্রেশন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় শিফটিং হতে গিয়ে কিন্তু পেশেন্টরা মারা যাচ্ছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কমপক্ষে 4টা করণীয় জিনিস সেটি পালন করতে হবে। একটা যে স্বাস্থ্যসম্মত দূরত্ব বা সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। আর জটলা করা যাবে না, যেখানে বেশি ভিড় হয় সেরকম কোনো অনুষ্ঠান করা যাবে না। আর মাস্কটা পরিধান করতে হবে। আর জীবাণুনাশক ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্নতাটা অবশ্যই সবাইকে মেনে চলতে হবে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 10.52%। এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার 1.43%। দেশে গেল 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানায় সরকার। শুরুর দিকে রোগী কম দেখা গেলেও মে মাসের মাঝামাঝি থেকে তা বাড়তে শুরু করে। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।